গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে দু রকমের রেসিপি, মানে ওই কাঁচকলা দিয়ে দু রকমের রেসিপি। একটা বানাবো কাঁচকলার খোসা ভর্তা আর একটা বানাবো কাঁচকলার চিপস। চলুন তাহলে শুরু করে দিই। কাঁচকলার খোসা বাটা বা কাঁচকলার খোসা ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচকলার খোসা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর পাতিলেবু। আপনারা চাইলে এখানে পাতিলেবুর পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। এবার মিক্সিতে পেঁয়াজ, রসুন আর ওই কাঁচা লঙ্কাগুলো ভালো করে পিষে নেব। আসলে কি বলুন তো, এই বাটা বা ভর্তা যাই বলুন, মাঝে মাঝে এগুলো খেতে বেশ ভালোই লাগে। ওই যেমন ধরুন ফুলকপির পাতা বাটা, ধনে পাতা বাটা, ডাল বাটা, কাঁচকলার খোসা বাটা, এগুলো খেতে আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কি ধরনের বাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই দেখুন, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো মতো বাটা হয়ে গেছে। চলুন এবার কাঁচকলার খোসাগুলো জলে সেদ্ধ হতে বসিয়ে দিই। সেদ্ধ হওয়ার সময় একটু নুন দিতে ভুলবেন না কিন্তু। যেহেতু কাঁচকলার খোসাগুলো একটু বেশি শক্ত থাকে, তাই একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার খোসাগুলোকে মিক্সিতে দিয়ে আবারও ভালো করে পিষে নেব সব কিছু একসাথে। আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। দেখুন অনেকটা এরম হবে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আস্তে আস্তে বাটাটা একে একে দিয়ে দেবো। ও হ্যাঁ, আগের দিন লাঞ্চে কিন্তু আমি পেঁয়াজ বাটা করেছিলাম। আপনারা যদি পেঁয়াজ বাটার রেসিপি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার গ্যাসটাকে লো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নায় গ্যাস কমিয়ে দিয়ে করব, না হলে তলাটা পুড়ে যাবে। খোসা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই নুন এখন একদম অল্প করে দেব। খোসা বাটা প্রায় হয়েই গেছে। ওই যে লেবুগুলো কেটে রেখেছিলাম, চলুন এবার এতে দিয়ে দিই। আমি আজকে লেবু দিয়েই করেছি, কারণ টমেটোটা আমার কাছে আজকে ছিল না। আপনারা এতে টমেটো দিয়েও করতে পারেন, বেশ ভালোই লাগবে কিন্তু খেতে। দেখুন আমার পাতা বাটা একদম রেডি হয়ে গেছে। নাবানোর আগে এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে তারপর নামিয়ে নেব। রেডি হয়ে গেল কাঁচকলার খোসা বাটা। চলুন এবার গরম গরম ভাতের সাথে কাঁচকলার খোসা বাটা দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে নিই। আজকের দুপুরে কাঁচকলার খোসা বাটার সাথে ছিল ডিমের পাতলা ঝোল আর কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা আমাদের ছাদের টবে ওই বীজ ফেলে হয়েছিল, সেটা তুলেই আজকে রান্না করা হয়েছে। দুপুরের লাঞ্চের পর একটু আইসক্রিম কেনা হয়েছিল। চলুন আইসক্রিম খেতে খেতে একটু ছাদ থেকে ঘুরে আসি। আইসক্রিম খেতে খেতে ছাদে এসে সবুজ গাছপালা দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু এত গরম পড়েছে যে ছাদে বেশিক্ষণ থাকাই গেল না, তাই বাধ্য হয়ে নিচে চলে এলাম। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় তো আজকাল প্রচুর গরম পড়ছে। আপনাদের ওখানে কেমন গরম পড়ছে? আমি এখন নো ফেস ব্লগ করছি, আর আমি চাইছি আমার দিনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগ করে নিতে। তবে আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলেই আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। আর আপনারা কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। সন্ধেবেলা একটু মার্কেটে বেরিয়েছিলাম, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি। বাড়ি ফিরে ওই একটু লিকার চা বসিয়েছিলাম। আসলে দুধ চাটা আমি খুব একটা খাই না। আসলে আগে দুধ চা খুব বেশি খেতাম, ওই অ্যাসিডিটির প্রবলেম হওয়ার পর থেকে দুধ চাটা একেবারেই বন্ধ করে দিয়েছি। আর লিকার চাটাও খাই, তাও আবার চিনি ছাড়া, একদম পাতলা করে। মাঝে মাঝে এই লিকার চায়ের সাথে একটু লেবু আর একটু জলজিরা মিশিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে কিন্তু। ওই সন্ধেবেলা বাজার থেকে ফেরার সময় দুটো নিমকি নিয়ে এসেছিলাম। চলুন সেটা দিয়েই এখন চাটা খেয়ে নিই।
বাজার থেকে এই 3টে কালারের নেল পলিশ নিয়ে এসেছি। ভাবছি কোন কালারটা পরবো। আগের কালারটা না একদম ফেড হয়ে গেছে। সব থেকে ভাবলাম এই ব্লু কালারটাই আজকে পরি, আর ওই তার সাথে অরেঞ্জ কালারটা মিশিয়ে নেব। সব আঙুলে এই ব্লু কালারটা পরে নিয়েছি, আর মাঝখানের একটা আঙুল খালি রেখেছি ওই অরেঞ্জ কালারটা পরবো বলে। লোকজনকে দেখেছি নেল এক্সটেনশন করতে। আমি অবশ্য এসব কোনোদিন করিনি, তবে ইচ্ছা আছে করার। দেখুন, খুব একটা খারাপ লাগছে না মনে হয়। কাঁচকলার খোসাগুলোকে দিয়ে তো বাটা করে নিয়েছি। চলুন এবার কাঁচকলাগুলোকে দিয়ে চিপস করে খাই। কাঁচকলা চিপস বানানোর জন্য কাঁচকলাগুলোকে একদম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। ধোয়ার পর জলটাকে কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। এক ফোঁটা জল থাকলেই কিন্তু কাঁচকলা একদম ভাজা হবে না, নরম হয়ে যাবে। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে কলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। বেশি সব কিছু একসাথে দিলে ভাজা কিন্তু হবে না, সব একসাথে চিপকে যাবে। অনেকেই কিন্তু আলুর চিপস খেতে খুব ইচ্ছে করলেও সুগারের জন্য আলুর চিপস খুব একটা খেতে পারে না, আর এমনিতেও আলুর চিপস খুব একটা হেলদিও হয় না। তাই এরমভাবে কাঁচকলার চিপস বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, আর যখন মনে হবে তখন খেতে পারেন। আমিও বাড়িতে কাঁচকলা থাকলে প্রায় এরমভাবেই চিপস বানিয়ে রেখে দিই। আসলে মার্কেটে আলুর চিপসের থেকে কাঁচকলার চিপসের কস্ট একটু বেশিই পড়ে, তাই এরমভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। খুব একটা ঝুট ঝামেলা কিন্তু নেই। দেখুন, আসলে আমরা আলুর চিপস খেয়ে এতটাই অভ্যস্ত যে অন্য কিছুরও চিপস খাওয়া যায় সেটা খুব একটা মাথায় আসে না। গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ছাঁকা তেলে এরমভাবে ভেজে নেবেন। দেখবেন আস্তে আস্তে কাঁচকলাটা ক্রিস্পি হয়ে গেছে। গ্যাসটাকে বাড়িয়ে দিলে কিন্তু কাঁচকলা একদম পুড়ে যাবে, তখন আর খাওয়ার মতো চিপস থাকবে না। ভাজা আমাদের প্রায় হয়েই এসেছে। কাঁচকলাগুলো দেখে মনে হচ্ছে ভালোই ক্রিস্পি হয়ে গেছে। চলুন এবার আরও একটা জিনিস তৈরি করে নিই। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে এক টুকরো হলুদ আর একটুখানি নুন মিশিয়ে নেব। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওই কাঁচকলার মধ্যে এবার মিশিয়ে দেবো। তবে জল খুব বেশি একটা দেব না, কারণ বেশি জল দিলে কিন্তু আমার কাঁচকলাগুলো একদম নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে ছিটিয়ে নেব। দেখুন ঠিক এরমভাবে। আর জলটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ভালো করে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখনই করে নিলাম। হয়ে গেছে। চলুন এবার এটাকে ভালো করে তেল ছেঁকে ছেঁকে আমি প্লেটে তুলে নিই। আমি যেহেতু বটি ব্যবহার করে কেটেছি, তাই তুলনামূলকভাবে কাঁচকলাগুলো একটু মোটাই আছে। আপনারা চাইলে এর থেকেও পাতলা করে কেটে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।